বন্ধুরা, বাসন্তিকা কুকিং এর ব্লগিং চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সকলে জানেন যার যার নিজস্ব সংসারে সবাই ব্রতী আছেন এবং মন দিয়ে কাজ করছেন। তো বন্ধুরা, আজকে সকালে প্রচুর কাজকর্ম করেছে খোকার মা। আমি উঠতে পারছি না, সকালে সেই চার্জে বসাতে যাই, সকালে এসে আমি আর উঠতে পারি না। মাথা আজকে কি দিন সেটা বলো। এটা আমরা তো এই অনেকেই বলে এই ধনতেরাস ব্যাপারটা তো আমরা জানতাম না। থেকে সরে আসো তো। এই ধনতেরাস ব্যাপারটা আমরা জানতাম না। ধনতেরাস কোনদিন আমরা শুনিনি ছোটকাল থেকে, বয়সটা আমার কম হয়নি। কিন্তু আমার ব্যবসাটা এখন এই সোনার উপর ব্যবসাদাররা বলছে ধনতেরাস ধনতেরাস, সোনা কিনলে আমাদের এগুলো হচ্ছে কিছুটা, যা আমাকে কিছু কে কি ভাবে না, এটা কিছুটা ব্যবসায়িক দিক, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমাদের দেখুন, আমরা ফুটি খেয়েছিলাম। ফুটি খেয়ে সেই বীজ টিজগুলো ওই সার করার জন্য দিয়েছিলাম বাটিতে। সেই গাছ হয়েছে, দেখুন ওই যে গাছ হয়েছে, দেখেন কত ফুটি গাছে কত ফুল হয়েছে, কত ফুল হয়েছে। হ্যাঁ, আপনার এখানে একটা ফুটি হয়েছে, দেখেন এই দেখেন, এই যে ফুটিটা, এই যে ফুটিটা এই দেখা 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 দাওয়া, এই দেখুন ফুটিটা হয়েছে। হ্যাঁ, আনন্দ লাগছে খুব। হ্যাঁ, গাছে ফুটি হয়েছে। তো বন্ধুরা, ঠিক আছে, দেখিয়ে দিলাম আপনাদের এই গাছে ফুটি হয়েছে। তো সকাল আমরা কাজে যাব, তাড়াতাড়ি করে করছি। হ্যাঁ, খোকার মায়ের সকালে জল খাবার হয়ে গেছে। তো এখন চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জল খাবার দেবে। কলটা খুলে বালতিটা পেতে দিয়ে আসো। কলটা খুলে হ্যাঁ, আসো জল আসে, জল তো আসবে এক্ষুনি। বুঝলেন, আমাদের আগে টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলটা কোনো কারণে মানে খারাপ হয়ে গেল, আর কি করা যাবে। হ্যাঁ, যত্নের অভাবে খারাপ হয়ে গেল। তখন জলের কোনো চিন্তা করতাম না, জলও আমাদের খুব ভালো ছিল। ওই টিউবওয়েলের জল যে খেয়েছে, যে ব্যক্তিকে, সেই বলেছে এই চিনি মেশানো শরবত দিয়ে এসছেন, এত মিষ্টি জল, এত ঠান্ডা জল। হ্যাঁ, তো সেই টিউবওয়েলটা তো পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এই টাইম টাইম কলের জলে আমাদের সবকিছু করতে হয়। এই যে সব জল ফুরিয়ে যায়, কাজ করা ওঠে না। এই খোকার মায়ের মাথা গরম হয়ে যায়, আর কি করা যাবে এই জল চলে গেলে। তো বন্ধুরা, সকালে জল খাবার কি করেছে দেখতে থাকুন। হ্যাঁ, আমি দেখি, তুমিও নিজেও জানো না কি জিনিস হয়েছে, কি জানি না, তা আমি খুলে দেখাচ্ছি, আপনি দেখুন। আর খোকার মা কি করেছে, এই দেখুন। ও, এটা সে আগে করেছিল একদিন, কি সয়াবিনের ভাজা। না, এটা ভাজা করিনি, সয়াবিন কষা করেছি। সয়াবিন কষা, আচ্ছা। এটা ছেলের যে সয়াবিন কষাটা পছন্দ করে, তার জন্য। ও বাবা, এই যে নল পাপড়, এইটা আমার পছন্দ, নল পাপড় করেছে। আচ্ছা, ঠিক আছে। আর এইটা আবার খোকার মায়ের পছন্দ, আলু ভাজা। হ্যাঁ, খোকার মায়ের জিরি জিরি করে আলু ভাজাটা ভালো লাগে, এটা আমার ভালো লাগে, আমার খুব প্রিয় এটা। জিরি জিরি ভালো ভাজা, কর করে ভাজা হবে, এটা করেছে। যাই হোক, এই হচ্ছে জল খাবার। আর সাদা ভাত করেছে। সাদা ভাত করেছি। হ্যাঁ, সাদা ভাত করেছি। হ্যাঁ, না, তুমি আজকে ভাতটা বেড়ে নাও, দেখো গরম গরম। ও বাবা, খিচুড়ি! খিচুড়ি হলে আমার খুব আনন্দ হবে। খিচুড়ি সকালে চুপি, এটা তাই বলি, আমি শুয়ে রয়েছি, তাও নাকে একটুখানি সুন্দর একটা সেন্ট আসছে। কিসের সেন্ট আমি আর পাত্তা দিইনি। আমি ঘুমতে উঠেছি, উঠে পাতক্রিয়া করে, মানে মুখ টুক ধুয়ে, ওই ও বাবা চমক দিচ্ছে, ধামাকা খিচুড়ি করেছে, আর বাদাম টাদাম দিয়ে। বাবা, ও ভালো, আমার খুব প্রিয়, হেভি। খিচুড়ি করেছে, সকাল দুপুর দুবার হয়ে যাবে। সকালবেলায় তো ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, এই জন্য গরম গরম খিচুড়ি করে পেঁপে টেপে বেঁধে বাদাম টাদাম দিয়ে খিচুড়ি করে, টমেটো দিয়ে। আমি খিচুড়ি হলে আমার কোনো চিন্তা নেই, আমার আর কিচ্ছু লাগে না। খিচুড়ি হলে আমার কিচ্ছু লাগে, শুধুই খাওয়া যায়। এবার দেখো আমিও মুখে দিয়ে দেখিনি, কিন্তু ঠিক আছে। একটা পরে বাড়ছি আমি এখন খাবো না, তো আমি পুজো দিয়ে তারপরে খাবো না, তাই তো? না, তাহলে আমার টেবিলে নেবো, স্নান করবো। আচ্ছা, ঠিক আছে। আজকে সকালবেলায় জল পাইনি, ওর জন্য স্নান করাও হয়নি, পুজো দেওয়া হয়নি। পুজো দিয়ে বন্ধুরা, আমার খিচুড়ি হলে আর কিছু লাগে না। হ্যাঁ, তো ওই আলু ভাজা করেছে, দুটো নিতে হবে, না নিলে তো মুশকিল। সবকিছু নাও, একটু নাও, এই নাও আলু ভাজা নাও। পাপড়টা হচ্ছে, দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে। আলু ভাজা হাত দিয়ে তুলে নাও, হ্যাঁ,
ব্যাস, এগুলো তো বাবু খায় না, ওই মধ্যে 2-4টা সয়াবিন দিয়েছিলাম, তারপরে আবার মনে ভাবলাম যে না বাবুর জন্য না, একটু লাগবে না। আলাদা করে সয়াবিন করে রাখি। ব্যাস আর লাগবে না। হ্যাঁ পাপু নেবে না? না না আর একটু সয়াবিন কষা নাও, হুম? সয়াবিন কষা নিয়ে নাও, দাঁড়াও। এটা হচ্ছে এক্সট্রা, এটা বাবুর জন্য একটু করলাম, বাবু তো এই না, আর লাগবে না। এগুলো খাবে না এত। আমার খিচুড়িটা কিছু লাগে না, খিচুড়ি হেভি ধামাকা দিয়েছে। তো বন্ধুরা এটা গরম খুব, এইটা নাড়ালে হাতে গরমটা লাগবে আর না। কটা পাপড় ভাজা নাও। না লাগবে না, আর ঠান্ডা হতে সুবিধা হবে নাড়ালে। হুম, পরিষ্কার জায়গা এখন মুছলাম, হুম। দিলাম তুলে, ব্যাস। এই মাছটা মুছলাম তো ওর জন্য দিলাম। হুম, খোকার মাছকে ধামাকা দিয়ে দিয়েছে খিচুড়ি করে। নিজেই জানো না। আমি জানি না যে বন্ধুরা, আমি জানি তো খিচুড়ি খুব ভালোবাসি, ওই জন্য খিচুড়ি করে চুপ কিছু বলেনি। সকাল থেকে একটা কথা বলিনি কি রান্না করেছি, আমিও জিজ্ঞেস করি, ওসব মনে নেই। হ্যাঁ, কিন্তু ধামাকা দিয়েছে খিচুড়ি আমাকে, জানে যে খিচুড়ি খুব পছন্দ করে। ব্যাস তাহলে ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগবে না মানে, দারুণ দারুণ, ভালো আর লাগবে না। ভালো হয়েছে, আর একটু লবণ লাগতো। ও ঠিক আছে, লবণ বেশি মুখে দিই তো হ্যাঁ, মুখে দিইনি, পুজো আচ্ছা করবে তারপরে মুখে দেবে কিছু। তো যাই হোক, খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। একটু লবণটা একটু হলে ভালো হতো আর কি। তা আমিও একটু লবণ বেশি খাই, সকলে অন্যের ঠিক হবে, আমি একটু লবণ বেশি খাই বলি, তারপর একটু লবণটা একটু কম লাগছে। এই বন্ধুরা, গরম তো, এই যে এতটা চামচ দিয়ে দিচ্ছি তো একসঙ্গে, এতটা আর একটু কম দিলে হয়তো লাগতো না, এতটা দিয়ে দিচ্ছি, আর এত গরম লেগেছে তাই করছি, জি গরম, একদম আগুনের মতো গরম। তার মধ্যে আবার ঢাকা দেখছেন তো, এতখানি খিচুড়ি হাঁড়ির মধ্যে পূর্ণ ভর্তি, তাই জন্য গরম প্রচুর। নামিয়েছে তো আর 1 ঘন্টা আগে, আমি ফু দিয়ে খাইনি, এই জন্য গরম লেগেছে, তাই জন্য করে নাড়িয়ে ঠান্ডা করলাম, জিভটা পুড়িয়ে গেল।